বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা ভুতুড়ে স্টোরি শেয়ার করব, যেটা কিনা ঘটেছিল আমার এক মামার সাথে। গল্পটি খুবই ভয়ঙ্কর হতে চলেছে, তাই একদম শেষ অবধি শুনবে। আর যদি তোমরা আমাকে তোমাদের ভুতুড়ে স্টোরি পাঠাতে চাও, তাহলে নিচে জিমেল আইডি দেওয়া থাকবে, তোমরা ওখানে আমাকে লিখে পাঠিয়ে দেবে। আমি তুলে ধরবো তোমাদের ভুতুড়ে স্টোরি। তাহলে ফালতু না বকে চলো শুরু করা যাক আজকের হরর স্টোরি। সময়টা ছিল গরমকাল। আমার মামা একজন পেশাগত দিক থেকে কাঠমিস্ত্রি, কিন্তু তার আরেকটি পেশা ছিল, যেটা কিনা হলো মাছ ধরা, যেটা আমার মামার নেশা টাইপের ছিল। মামা প্রত্যেক দিন রাতে 1টা থেকে 1:30টার মধ্যে মাছ ধরতে বেরিয়ে পড়তো। প্রত্যেক দিনের মতো সারাদিনের কাজ সেরে মামা মাছ ধরতে বেরিয়ে পড়লো। আমার মামা বাড়ির থেকে কিছুটা দূরে একটা পুকুর ছিল, মামা সেখানেই মাছ ধরতে গিয়েছিল। মামা পুকুর পাড়ে পৌঁছতেই তার জিনিসপত্র গুছিয়ে মাছ ধরতে বসে পড়লো। কিন্তু ঘন্টাখানেক সেখানে বসে মামা একটিও মাছ পেল না। মামার কাছে এটা একটা অস্বাভাবিক ঘটনা, কারণ মামার মাছ ধরতে এত সময় লাগতো না। প্রায় ঘন্টা দুয়েক পর মামা ছিপে একটা মাছ বাঁধলো। মামা মাছটিকে তুলে সবে কিনা বালতিতে রেখেছে, তখন থেকে শুয়ে মামার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটা। মাছটি পাওয়ার পর থেকে মামা দেখে যে তার পাশে কিসের একটা শব্দ হচ্ছে, লাইক নারকেল বাড়িতে পড়লে যেরকম আওয়াজ হয় সেরকম। মামা ওদিকে অত খেয়াল বললো না, মামা মাছটিকে ধরতে মগ্ন হয়ে গেল। কিছুক্ষণ পর মামার পাশে একটা আর্টলাইট এসে পড়লো। মামা তখন বুঝতে পারলো এখানে কিছু একটা অস্বাভাবিক আছে। মামা মাছটিকে নিয়ে একটি বিড়ি ধরিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো। বুঝতে পারলো এটা একটা মেছো ভূতের কাজ। মামা যখন বাড়ি ফিরছিল তখন সে বুঝতে পারলো তার পিছনে পিছনে কেউ একজন আসছে। তার পাড়ার কুকুরগুলো মামার পিছনে চিল্লাচ্ছে। মামা সবকিছু বুঝে দৌড়ে চলে আসলো নিজের বাড়ি। এবং আমার মামা বাড়ির বাথরুমটা আমার মামা বাড়ির সাথে অ্যাটাচ ছিল না, ফলে মাছটিকে বাথরুমে রেখে সে ঘরে ঢুকে পড়লো। আমার মামা বাড়ির ঘরটা ছিল তখন বেড়ার, আর জানালা তখন খোলা ছিল যেহেতু গরমকাল চলছিল। সেই জানালা সোজাসুজি একটি পুরোনো বাথরুম ছিল, বাট সেই বাথরুমে কোনো ছাদ ছিল না। মাসি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়েছিল এবং ছোট মাসির গায়ে হাত বুলোচ্ছিল। ঠিক সেই সময় মেছোভর্তি কুকুরের ধাওয়াকে একটি কাঁচযুক্ত দেওয়ালের উপর থেকে দৌড়ে সে বাথরুমের ভিতরে ঝাঁপ মারে। বড় মাসি এই পুরোটা তার নিজের চোখে দেখে। সে দেখে আমায় জানায় যে সেই মেছোভর্তি একটি সাদা শাড়ি পরেছিল। দেন তোমরা বুঝতে পারছো ওটা ভূত নয়, বরং একটি পেতনি ছিল। এটা বুঝতে পেরে জানালা থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে শুয়ে পড়ে। সেই জানালা থেকে হঠাৎ একটি বিচ্ছিরি গন্ধ বেরিয়ে আসে। মাসি বুঝতে পেরেছিল গন্ধটা ঠিক কোথা থেকে আসছে। গন্ধটা এত বিচ্ছিরি ছিল যে সেই গন্ধে আমার বড় মাসির ছেলে মানে আমার ভাইয়ের ঘুম ভেঙে যায়। আমার ভাই একদম জানালার পাশেই ঘুমিয়েছিল। হঠাৎ যখন সে চোখ খোলে, তার মুখের সামনে সে সেই পেতনিটাকে দেখতে পায় আর দাদু দাদু বলে চিল্লাতে থাকে। দাদু দিদা তৎক্ষণাৎ সেখানে আসে আর ব্যাপারটা জেনে ঘরে ধুনো দেয়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। মামা তখনও সবকিছু শুয়ে শুয়ে শুনছিল, কিন্তু কিছু বলছিল না। পরের দিন সকালে চা খেতে খেতে মামা গল্পটি বলে। দাদু সব জেনে মামাকে খুব বকা করে এবং গল্পটি এখানেই শেষ হয়ে যায়।